একমাত্র সেই মুক্তির জন্য সঠিক পথ ধারণ করলো। সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কেউ যদি মুক্তির পথ ধরতে চায় শুধু আল্লাহর উপর ঈমান আনলেই চলবে না, তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কোরআনের অন্যত্র আল্লাহ আরো পরিষ্কার করে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং হক এবং বাতিলের লড়াই যেমন চলছে, আল্লাহর অনুসারী যারা, আল্লাহর উপর বিশ্বাসী যারা, তাদের লড়াই চলবে তাগুতের উপর বিশ্বাসী যারা, তাদের সাথে। আল্লাহর উপর বিশ্বাসীদের লড়াই আর তাগুতের পথে, তাগুতের উপর বিশ্বাসী, এই দুই পক্ষের লড়াই ছিল, আছে, থাকবে। তাগুতের পথে যারা লড়বে তারা যদি মাথা নত করতে না পারে, আল্লাহর উপর বিশ্বাসী যারা, তারা কেন মাথা নত করবে? কথা পরিষ্কার, কথা বলে ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, কাজেই আমি কোরআনে পাকের 3টা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম 3 জায়গা থেকে। সবগুলো আয়াতের মূল বক্তব্য, মূল মর্ম একটাই, তাগুতকে অস্বীকার করতে হবে। একটাই মেসেজ, তাগুতকে বর্জন করতে হবে। তাগুতের অনুসরণ করা যাবে না। যারা তাগুতকে অনুসরণ করে, যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতকে বর্জন করে না, তারা আর কিছু হলে হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজিও হতে পারে, ঈমানদার হতে পারে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো তাগুতকে অস্বীকার করা এবং তাগুতকে অবিশ্বাস করা এবং তাগুতকে বর্জন করা। এতক্ষণ পর্যন্ত আপনারা একটা শব্দ বারবার শুনতেছেন। কি শব্দ বলতেছি? আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর আগে তাগুতটা কি সেটা তো বুঝাই নেবেন, তারপরে শোনা তাগুতকে বর্জন করার কথা বলবেন। আমিও জানি, কিন্তু আমি ইচ্ছা করেই তাগুতের পরিচয়টা দিতে দেরি করতেছি। আগে বারবার আপনাদের কাছে একটা শব্দ বারবার আপনাদের কানের মধ্যে আমি ফেলতেছি, যেন আপনাদের কর্ণকুহরে শব্দটা গিয়ে বাড়ি মারে। বারবার যেন কর্ণকুহরের শব্দটা লাগে। এতবার যেন উচ্চারণ করেছি, এতবার উচ্চারণ করেছি যেন শব্দটা আপনাদের মুখস্থ হয়ে যায়। আমার উদ্দেশ্য কি সফল হয়েছে? শব্দটা কি আপনাদের মুখস্থ হয়েছে? কি শব্দটা কি বলেন তো? এই শব্দটা কেন মুখস্থ করাচ্ছি? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, একটা বিষয়। এই বিষয়টা বুঝতে হবে আমাদেরকে, কারণ এই বিষয়ের সাথে আমার ঈমানের সম্পর্ক, এই বিষয়ের সাথে আমার দুনিয়া এবং আখিরাতের মুক্তি এবং নাজাতের সম্পর্ক। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটাকে ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন। এজন্য মুফাসসিরিনে কেরামগণ কাদীমান ওয়া হাদীসান, সর্বকালের সর্বযুগের সকল কোরআন ব্যাখ্যাকারগণ যারা কোরআনের তাফসীর করেছেন, যারা পবিত্র কোরআনের ব্যাখ্যা করেছেন, তারা এই তাগুতের পরিচয় দিয়েছেন, তাগুতের ডেফিনিশন এবং তার সংজ্ঞা দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। সকল মুফাসসিরদের কথা যদি একত্রিত করা হয়, সকল মুফাসসিরদের বক্তব্যগুলোকে যদি আমি এর সারাংশ বর্ণনা করতে যাই, তাহলে আমার ব্যক্তিগত ভাষায় আমি তাগুতের পরিচয় সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি এভাবে, যে তাগুত বলা হয় যে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, যে আসন আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যে গায়রুল্লাহ বসবে
অথবা যে গায়রুল্লাহকে বসানো হবে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আপনারা কি গায়রুল্লাহ চিনেন? গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সব হলো গায়রুল্লাহ। এক এবং একক সত্তা একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন, এক এবং একক সত্তা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। সব কি? গায়রুল্লাহ। আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? গায়রুল্লাহ। মানুষ কি? গায়রুল্লাহ। জিন কি? গায়রুল্লাহ। সকল রাজা বাদশা উজির নাজির যা আছে সব হলো গায়রুল্লাহ। যত নবী ওলি আউলিয়া আলেম ইমাম উলামা যা আছে সব হলো গায়রুল্লাহ। এক এবং অদ্বিতীয় হলেন একমাত্র আমার আল্লাহ। এই যে আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। যে কোনো গায়রুল্লাহকে যদি আমার আল্লাহর জন্য যে নির্ধারিত আসন, যেই মর্যাদা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, যেই কাজটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর জন্য একমাত্র নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয় সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝা গেল তাগুত কি জিনিস? আরো পরিষ্কার করতেছি আমি আপনাদের সামনে যে তাগুত কাকে বলা হয়। মনে করেন, দৃষ্টান্ত দিচ্ছি, আমি দুটো দৃষ্টান্ত দেব আপনাদের সামনে তাগুতের পরিচয় দেওয়ার জন্য। এই মহাবিশ্বের মধ্যে আসমান এবং জমিন কুল কায়নাতের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কায়নাতের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত সমগ্র সমগ্র বিশ্ব জগতের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। ইবাদতের উপযুক্ত আর কেউ আছে? আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। কিন্তু কোন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহকে মাবুদ বানায়, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে যে গায়রুল্লাহর ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। কারণ ইবাদতের আসন একমাত্র এই আসনের মালিক কে? আল্লাহ। ইবাদতের যে মসনদ, এই মসনদের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহর জন্য নির্ধারিত ইবাদতের মসনদে যদি তুমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে বসাও, তখন ওই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেমন ধরেন, সে যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করত কিছু দেবতার। কোরআনে পাকের মধ্যে যেগুলোর নাম এসেছে লাত, মানাত, উজ্জা, হুবাল, ওই যুগের মানুষেরা মুশরিকরা এই সকল দেবতার পূজা করত। যখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করলো, তখন এই সকল দেবতাগুলোকে বলা হয় তাগুত। আজকের যুগের মানুষ লাত, মানাত, উজ্জার পূজা করে না, বরং তার পরিবর্তে এই যুগের অনেক মানুষ আছে যারা দুর্গা দেবীর পূজা করে, অনেকে আছে যারা সরস্বতীর পূজা করে, অনেকে আছে যারা লক্ষ্মীর পূজা করে, অনেকে আছে যারা কালীর পূজা করে, অনেকে আছে যারা অগ্নি পূজা করে, অনেকে আছে যারা সূর্যের পূজা করে। এই যত দেবদেবতার পূজা করা হয়, এই সব দেবদেবতা হলো গায়রুল্লাহ। এই গায়রুল্লাহকে যখন আল্লাহর জায়গায় বসানো হলো, যে ইবাদত পাওয়ার কথা একমাত্র কার? আল্লাহ। সেই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে যখন এই দেবদেবতাগুলোকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে এই দেবদেবতাগুলোকে বলা হবে তাগুত। কথা পরিষ্কার? মুহতারাম হাজিরিন, এই জন্য ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত রাখার নামই হলো তাওহীদ। আর যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেটাকে আল্লাহর জন্য নির্ধারিত না রেখে গায়রুল্লাহকে তার সাথে শরীক করার নামই হলো শিরক। কথা পরিষ্কার? ইবাদত এটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। সুতরাং ইবাদতকে যখন আমরা আল্লাহর জন্য নির্ধারিত রাখবো, এটাই হবে তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদত।
এটাকে কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদা। এটা হলো ইবাদতের তাওহীদ। এটা কিসের তাওহীদ? বলেন, কথা বলেন। এটা কিসের তাওহীদ? ইবাদতের তাওহীদ। যে অর্থাৎ ইবাদত একমাত্র কে পাবেন? জোরে বলেন, ইবাদত একমাত্র কে পাবেন? এটা হলো ইবাদতের তাওহীদ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের মধ্যে তাওহীদ ফিল ইবাদা অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, এই বিশ্বাসের ক্ষেত্রে মানুষের বিভ্রান্তি কম। মানুষ এই ব্যাপারে ভুল করে কম। সব মানুষই বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কারো গায়রুল্লাহর পূজা করা যাবে না। কথা বলেন, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, আপনাদের সমাজে কোন একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, কেবলমাত্র 5 মিনিট দুর্গার পূজা করলো, লোকটা ইমানদার না বেঈমান? 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করার পরেও বেঈমান। কারণ কি? 5 মিনিট পূজা করেছে কার? গায়রুল্লাহ, দুর্গার পূজা করেছে। আচ্ছা 5 মিনিট না, যদি 1 মিনিট দুর্গার পূজা করে আর 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, ইমানদার না বেঈমান? কারণ ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। 1 ঘন্টার জন্যও করা যাবে না, 1 মিনিটের জন্যও করা যাবে না, 1 সেকেন্ডের জন্যও করা যাবে না। যারা ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কোন গায়রুল্লাহকে শরীক করবে, সে আর কিছু হলেও ইমানদার হতে পারে না। কথাটা পরিষ্কার? তাওহীদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ক্ষেত্রে আপোষ করার কোনো সুযোগ নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? কিছু ইবাদত তুমি আল্লাহর করবা, কিছু ইবাদত তুমি গায়রুল্লাহর করবা, কিছু সময় তুমি আল্লাহর ইবাদত করবা, কিছু সময় তুমি দুর্গার পূজা করবা।